প্রিয় বিএ 6 সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, যাদের এডুকেশনের SEC B1 টিচিং স্কিল এই পেপারটি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের লাস্ট মিনিটের সাজেশান নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো একটু ভালো করে মনোযোগ সহকারে করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, আমাদের ইউনিট 1 থেকে যে প্রশ্নটি পড়তে হবে, যে প্রশ্নগুলো, সেগুলো একটু দেখে নেব। প্রথম প্রশ্ন, শিখন কি? শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে করবে। হোয়াট ইজ টিচিং? মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। শিখনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে করবে। ডিসকাস দ্য ফাংশন অফ টিচিং। শিখনের মৌলিক নীতি সমূহ আলোচনা করো। এই যে প্রথম 3টে প্রশ্ন বললাম, এই প্রথম 3টে প্রশ্ন খুব ভালো করে করলেই আশা করি এখান থেকেই তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এর সাথে তোমরা আরেকটি প্রশ্ন করে নিতে পারো, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নটি VVI প্রশ্ন রয়েছে। এখানে 4 নম্বরের যে প্রশ্নটি দেখছো, শিখন ও প্রশিক্ষণ বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটি যে রয়েছে, তার সাথে তোমরা যে প্রশ্নটি পড়বে ইম্পর্টেন্ট বেশি, সেটি হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি ভালো করে পড়বে। এরপর রয়েছে দেখো আমাদের ইউনিট 2, অনুশিখন কি? এর বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। অনুপাঠ কি? এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা ও পরিকল্পনার পর্যায়সমূহ লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়লে আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, অনুকৃত শিখন কি? এই শিখনের প্রয়োজনীয়তা ও সুবিধা অসুবিধাগুলি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ঠিক আছে, এই প্রশ্নটি পড়ব। এরপর রয়েছে অনুকৃত শিখনের উপাদানসমূহ আলোচনা করো। সংহতিমূলক শিখনের মুখ্য বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে করবে। তারপর রয়েছে দেখো, স্কিল ফর টিচিং, বেসিক কনসেপ্ট, শিখনের দক্ষতাসমূহ, শিখনের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি পড়বে। শিখন দক্ষতা কি? এর বৈশিষ্ট্য ও নীতিসমূহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পাঠ উপস্থাপন দক্ষতা, শিখন সহায়ক উপকরণ, প্রশ্নকরণ দক্ষতা, উৎসাহ দানের দক্ষতা কি? এই 3টে প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, এই প্রশ্ন 3টে খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। তারপর দেখো রয়েছে ইউনিট 4 থেকে। ইউনিট 4 থেকে যে প্রশ্নটি করবে, শিক্ষা পরিকল্পনা কি? এর উদ্দেশ্য উপাদানগুলি আলোচনা করো। তারপর রয়েছে দেখো, শিখন নকশা ধাপগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে করবে। 3 নম্বর প্রশ্ন পড়বে, উত্তম শিখন নকশা বলতে কী বোঝো? উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো। এই 3টে প্রশ্ন খুব ভালো করে কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, তারপর আমাদের এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে, এই প্রশ্নগুলো যদি ভালো করে নাও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তোমাদের কিন্তু 5 নম্বর, 10 নম্বর এবং তোমাদের 2 নম্বর প্রশ্ন কিন্তু অনেক কভার হয়ে যাবে। আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকবে এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে কমন পাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।